আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে রিজিক সম্পর্কে। আসলে আমরা সকলেই রিজিক নিয়ে হতাশাগ্রস্ত থাকি। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। অর্থাৎ দুনিয়ার মধ্যে এমন কোনো বিচারণকারী প্রাণী নেই যার রিজিকের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ তাআলা নেই নাই। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে শুধু পশু প্রাণী বা অন্যান্য প্রাণী নয়, শুধু মানুষই নয়, যত বিচরণকারী প্রাণী রয়েছে তাদের সকলের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। অথচ আমরা মানুষরা তো সকল জীব জন্তুর থেকে সবার থেকে দামি। তো আমাদের জন্য তো আল্লাহ তাআলা আরও উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। তো আপনারা একটি ঘটনা বললে অবশ্যই বুঝতে পারবেন। ইয়ামেনের দুইজন সাহাবী, তাদের নাম ছিল আবু মালিক আশআরী, অন্য আরেকজনের নাম ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা দুইজন ইয়ামেনের আশআরী গোত্রের লোক ছিল। তারা কালিমা পড়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুষ্ঠানিকতার সাথে বায়াত গ্রহণ করে নাই। তারা চিন্তা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, অর্থাৎ ইয়ামান থেকে মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিবে। সেই উদ্দেশ্যে তারা দুইজন সহকারে তাদের একটি কাফেলা তারা তৈরি করলো, এবং সেই কাফেলার আমির ছিলেন হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যেই কথা সেই কাজ, তারা দুইজন বায়াত গ্রহণ করার জন্য ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে পথিমধ্যে যখন মদিনার কাছাকাছি চলে এসেছে, আসার পরে তাদের কাফেলার যেই খাবারের দায়িত্বশীল জিম্মাদারি ছিল তাকে বলল যে আমাদের খাবার যা আছে সেটা বের করো, আমরা খাবার খেয়ে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুষ্ঠানিকতার সাথে বায়াত গ্রহণ করব। এই কথা বলার পর খাবারের দায়িত্বশীল দাঁড়িয়ে বলল যে আমির সাহেব, আমাদের কোনো খাবার অবশিষ্ট নেই। বলল যে কিছুই নেই? তখন বলল যে না, কোনো খাবারই অবশিষ্ট নেই, সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে। এই কথা শোনার পরে আবু মালিক আশআরী এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তিকে নিযুক্ত করলেন এবং বললেন, যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তাকে জানাও যে ইয়ামান থেকে বড় একটি কাফেলা আসছে। হযরত আবু মুসা এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে আপনার সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে বায়াত গ্রহণ করবে। আপনি যেভাবে বলবেন জিহাদ যুদ্ধের ময়দানে সেভাবেই আমরা চলবো, সেই উদ্দেশ্যে আমরা এসেছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো আমাদের খাবার শেষ, এখন আমাদেরকে খাবার দেন, সেই খাবার খেয়ে আমরা সকলে সেখান থেকে বিশ্রাম নিয়ে আপনার দরবারে আসব। এইভাবে বলার পরে তারা দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশ থেকেই শুনতে পেল, অর্থাৎ বাড়ির যখন দেওয়ালের কাছে আসলো, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন সেই আয়াতটি সূরাতুল হুদের, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এই আয়াতটি যখন তারা শুনলো দেওয়ালের পাশ থেকে, তারা তো ইয়ামেনের লোক, তারা তো আরবি ভাষা বুঝতো, কোরআনের অর্থ তারা বুঝে ফেলেছে। এবার তারা একজন আরেকজনকে এভাবে খুঁজতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পড়তেছে শুনছো? তখন তারা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়ছে, সেহেতু রাসূল বললেও সত্য, কোরআন বললেও সত্য, তাহলে রাসূলের কথা তো মিথ্যা হবে না। রাসূল যেটা শোনাইছে আমাদেরকে, আমরা যেটা শুনছি, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়া যাবে না। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ তাআলা প্রত্যেক বিচরণকারী প্রাণীর রিজিকের দায়িত্ব আমি নিজে নিয়েছি। এই আয়াত শোনার পর তারা দুইজন আর রাসূলের দরবারে গেলেন না, তারা তাদের কাফেলায় চলে গেল। কাফেলায় যাওয়ার পর এবার
ওই কাফেলার আমির দুইজন আবু মুসা এবং আবু মালিক আশআরী তারা বলল তাদেরকে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কি বলেছো আমি যেটা বলেছি? তখন তারা দুইজন বলল যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সফরের যে দুই আমির তারা দুইজন তো বুঝতে পারলো না এখানে ঘটনা তো অন্যটা। তিনি তো মনে করেছে যে তারা দুইজন তো রাসূলের দরবারে গিয়ে বলেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খাবার পাঠাবেন। তো এরকম করতে করতে দিন চলে গেল, দিন অতিবাহিত হয়ে গেল। এবার রাত্রি শুরু হয়ে গেল। রাত্রে দুইজন ব্যক্তি, অনেক উঁচু লম্বা দুইজন ব্যক্তি বিশাল বড় খাবারের পাত্রে গোস্ত এবং রুটি নিয়ে আসছে। সবাই তৃপ্তি সহকারে খাইল। খাওয়ার পর এবার অনেকগুলো খাবার বেঁচে গিয়েছে, অবশিষ্ট রয়েছিল। এবার আবু মালিক এবং আবু মুসা আশআরী তারা দুইজন অন্য দুই ব্যক্তিকে পাঠিয়েছে, যাও এই খাবারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারগুলো দিয়ে আসো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা খাবার নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন যে তোমরা আমার জন্য কেন খাবার নিয়ে আসছো? তারা দুইজন বলল, আপনি তো আমাদের জন্য খাবার পাঠাইছেন। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, আমি তোমাদের জন্য তো কোনো খাবার পাঠাই নাই। তাহলে আমাদের মালিক, আমাদের আমির বলল আপনি নাকি পাঠাইছেন, এরকম আপনার কাছে নাকি দুইজন পাঠাইছে, কোরআনের তেলাওয়াত শুনছে। এটা শোনার পরে তারা নাকি চলে আসছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াত যিনি নাজিল করেছে আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই, এই আয়াত যিনি নাজিল করেছে তিনি তোমাদের জন্য খাবার পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন করে, বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার উপর আস্থা রেখে যদি কোনো ব্যক্তি একটু চেষ্টা করে রিজিকের জন্য, তাহলে আমাদের আর রিজিক নিয়ে হতাশায় পড়তে হবে না। আসলে আমরা আমাদের সমাজের মানুষ, আমরা রিজিকের হতাশার জন্য হালাল রিজিক ছেড়ে আমরা হারাম রিজিকের দিকে চলে যাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, তোমরা হারাম থেকে সর্বদা দূরে থাকো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। অর্থাৎ তোমরা জমিনের উপর যত হালাল রিজিক আছে সেই হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পেলাম আমাদের জন্য হারাম রিজিক সর্বদাই হারাম। হারাম রিজিক আমাদের জন্য ভক্ষণ করা যাবে না। যদি কোনো ব্যক্তি হারাম রিজিক ভক্ষণ করে বন্ধুরা, তাহলে তার দেহ, তার শরীর লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, অর্থাৎ তার দেহ, তার শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমরা সকলে হারাম থেকে সাবধান থাকবো। আমরা কখনোই হারাম খাবো না, হারাম থেকে সর্বদা দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম থেকে দূরে রেখে এবং রিজিক নিয়ে হতাশাগ্রস্ত না হয়ে রিজিকের জন্য একটু ফিকির করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।